24 জুলাইতে বাংলাদেশের যে কটি হাসপাতাল আহতদের সর্বোচ্চ সেবা দিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল বাড্ডার AMZ হাসপাতাল। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বাড্ডা অঞ্চলে আহতদের ভরসার শীর্ষ কেন্দ্রে পরিণত হয় AMZ হাসপাতাল। বিনামূল্যে সেবার খবর ছড়িয়ে পড়ার পর আহতদের ঢল নামে এই হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে যাবার পর 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাড্ডা রামপুরা অঞ্চলের অন্তত 50টি মরদেহ স্তূপ আকারে রাখা হয়েছিল এই পার্কিং জোনে, যাদের 25 থেকে 30 জনই শিক্ষার্থী আর বাকিরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি অন্যরকম খবর হলো ছাত্ররা মানব ঢাল হয়ে AMZ হাসপাতালের চারপাশে দাঁড়িয়েছিল যাতে নির্বিঘ্নে চিকিৎসকরা অন্তত সেবা চালিয়ে যেতে পারেন। প্রথম লাশটা আমাদের ইমার্জেন্সিতে যখন আসে তখনই আসলে আমরা AMZ ডিসিশন নেই যে আমরা ছাত্রদেরকে সার্ভিস দেব এবং সেটা বিনামূল্যেই দেব। 18 তারিখে আমি আমার ছেলের কাছ থেকে একটা ফোন পাইলাম, বাবা তুমি কি জানো যে তোমার AMZ-এ আমাদের অনেক বড় ভাইরা গেছে, তারা তুমি একটু যদি বলো তোমার ইমার্জেন্সিতে যে ওদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হবে ফোন করে, তাইলে একটু ভালো হইতো। তো আমি সাথে সাথেই এটা এমার্জেন্সিতে ফোন করলাম। ফোন করার সাথে সাথে ওরা বললো যে স্যার আমাদের এখানে প্রচুর রোগী আসছে, আপনি যদি পারেন আসেন। ও নিজে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ও তো নটরডেমে পড়াশোনা করছে। তারপরে ওইখানে কি হয়েছে আর আমি জানি। হসপিটালে এসে আমি নিচেই যেটা দেখলাম, যে এসে দেখি যে পুরো যে আপনার ওয়ারফিল্ডে যুদ্ধক্ষেত্রে যেমন সব শুয়ে থাকে সোলজাররা, আর যারা যত আছে তারা যার যার মতো করে তার কাছে যাই বসে থাকে। তো যেমন আমি এই 7 তলাতে এখানে কাজ করি, আমার এখানে অনেকগুলো স্টাফ আছে, আমার নার্স আছে, আমার পিসি আছে। আমি নিচে গিয়েই দেখি যে ওরা এক একজনকে ধরে বসে আছে। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দান থেকে নিবৃত্ত করতে না পারলেও পরবর্তীতে হাসপাতাল ভবন লক্ষ্য করে কয়েক দফা গুলি করা হয়। গ্লাস ভেঙে শেলফ ছিদ্র করে গুলি এর ভেতরে আসে। আমাদের একজন কলিগ, তার গুরুতর কোনো আঘাত হয়নি, কিন্তু তিনি অল্প কিছু আহত হয়েছিলেন। AMZ হসপিটাল তখন বাড্ডা রোডে একমাত্র হাসপাতাল হিসেবে তখন সেবা দেয় ওই এলাকার মানুষজন যারা আহত হয়ে আসতেছিলেন তাদেরকে। এটা কারো কারোর জন্য ক্ষোভের হতে পারে, সেজন্য করতে পারে। আমার উপর মানবিক অনেক বেশি নির্যাতন করা হয়েছে। আমাকে মন্ত্রীর রুমে যখন আমরা বিভিন্ন চিকিৎসার জন্য গিয়েছি, তখন কিছু কিছু নেতা এসে আমাকে রুম থেকে বের করে দিয়েছেন। চিকিৎসা করার জন্য তারা আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, নানা রকমভাবে মানসিকভাবে হুমকি দিয়েছে। আমার রেজিগনেশন লেটারটা পকেটে নিয়েই করতাম। বেশিরভাগই তো আমাদের এখানে ছাত্ররা আসছে এবং কিছু আসছে মনে করেন যে পথচারী, ইভেন পুলিশও আসছে মানে হয়ে আহত হয়ে। তো তখন আমাদের যা কিছু আসলে স্টকে যা কিছু থাকে, আমাদের তো জানেন যে একটা হাসপাতালে কিন্তু বেশ কিছু জিনিস থাকে। তো আমরা তখন সাধারণ রুগী কিংবা যাদেরকে আমরা সবসময় কেবিনে ওয়ার্ডে ভর্তি রাখি, তাদের প্রতি আমাদের যতটুকু করবার দায়িত্ব কর্তব্য সেটা করার পরেও আমাদের মূল ফোকাসটা কিন্তু তখন ছিল যে আমরা তখন এই যারা আহত তাদেরকে কিভাবে সার্ভ করব। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের মানে নিচে আমাদের ককশিট বিছায় সেখানে তাদেরকে আসলে শোয়ায় রাখা হয়েছে, যে যাদেরকে আমরা উপরে পর্যন্ত আনতে পারি না। ছাত্র জনতার পাশাপাশি ওই সময় আহত পুলিশদেরকেও বিনামূল্যে সেবা দিয়েছে AMZ হাসপাতাল।